কাঁপিয়ে তোলো আকাশ ভূমি। বাণী সংখ্যা 108। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পথের পরিগ্রন্থ থেকে পাঠ করবেন সুবীর পাত্রদা, রাধাবল্লভপুর, হুগলি থেকে। হ্যাঁ দাদা, জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পথের কড়ি গ্রন্থ হইতে পাঠ। কাহাকেও লোভ লাভ বা নিজের প্রয়োজনীয় চাহিদার ধাপ্পাবাজি ফাঁদে না ফেলিয়া তাহাকে উচ্ছল করিয়া কিছু পাইলে বা খুশি হইয়া সার্থক বিবেচনায় স্বেচ্ছায় কেউ কিছু দিলে তাহা গ্রহণ করিও। ইহাতে তোমার পাওয়া পূর্ণ প্রবর্ধনায় স্বপারিপার্শ্বিক তোমাকে পুষ্ট করিয়াই তুলিবে। বাণী সংখ্যা 145, পৃষ্ঠা সংখ্যা 91। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রদ্ধা সুনীল কুমার মন্ডলদা, বামনগাছি থেকে। সুনীলদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পবিত্র শ্রীহস্ত লিখিত পূর্ণপুঁথি থেকে পাঠ করবেন মাকালপুর সৎসং বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় নবকুমার ঘড়ুইদা। জয় গুরু। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মহাভাব সমাধির প্রথম দিবস। আমি চাই শুদ্ধ আত্মা। কীর্তনের একটা শক্তি আছে, জোর করে মনকে উচ্চে নিয়ে যায়। তাই মহাপ্রভুর কীর্তন প্রচার। জ্ঞান না থাকলে পোকামাকড় যদি মধুর হাঁড়িতে রাখা যায় তাহলে খেয়ে মরে যায়, অস্থির আর স্বাদ পায় না। অস্থির এখানে এক টুকরো, ওখানে এক টুকরো এমনি করে বেড়ায়। দেখ, যারা কয় আমার বিশ্বাস হয় না তারা বোকা। বিশ্বাস না করলে কি বিশ্বাস হয়? দেখ, তোর মা আছে, কারে মাকে পূজা করিস। দেখ, মা হলো জগতের মা, বউ হলো চিন্ময়ী মা, সকলের মা তোর মা, আমার মা। মাকে আমার অনেকে ভুলে পূজা করে না। মার এত দয়া, মাকে যে কেউ বাঁধতে পারে না। আরে মূর্খ জীব, কেমন করে বাঁধবি তুই? কত শত গুরুদেবের মা আমার মা, সেই গো সেই গো। শুধু হাতটা চায় মা, তোর চরণের ধুলি সকলে মাথায় রাখে। তোমার ইচ্ছা ডুবে যাওয়া, কত আর কত ভাগ হয়ে আসতে তোর। সংকীর্ণতার গণ্ডি ভেঙে মাকে ধর। মহাপ্রভু মার শক্তি না পেলে কিছুই করতে পারতো না। তোর কি সব থেকে যাবে? এখানে এসে যে ধরা পড়েছিস, নিত্য পেলে অনিত্য ছুটে যায়, ছুটা লাগে। মাকে আমার জানতে দিস নে, জানলে মা পালাবে। মা অন্ধকারে ঢাকা আছে, জানলে চলে যাবে। তোরা ভক্তি পাবি, তোরা ভক্তির অবতার। সংকীর্তন কর, সংকীর্তন প্রচার কর। কীর্তন বড় ভালো জিনিস, কীর্তন মৃগনাভি। সিট্রিক অ্যাসিড নাশ করে অজ্ঞান অবিদ্যা। নাম নাম নাম। বিশ্বাস চাইলে বিশ্বাস করতে হয়। যে বলে বিশ্বাস করিনি সে ঘোর অন্ধকারে ডুবে আছে। দেখ, চলে যাবে। তোরা একটা সিক্রেট শোন, যাকে তোরা চৈতন্য নিত্যানন্দ জানিস, তারা বুক ভরা প্রেম নিয়ে যে অধার্মিক তার পায়ে ধরে তার সমস্ত অন্ধকার নষ্ট করে দিচ্ছিল। কত অজ্ঞানে জগাই মাধায় উদ্ধার করেছিল। আমি যাব, সকলের মধ্যে যাব। চন্দন চলচিত নীল কালে বড় প্রীত বসন বড় ভারী। অবাঙ্গ মানুষ গোচর নয়, শ্বেত সিংহাসন ছত্র বিরাজে। অহনদ শব্দ গৈব ধূন গাজে। যীশু খ্রিস্ট যে শ্বাস, যে শ্বাস, যে শ্বাস। বাদ দিতে দিতে যে ফাঁকটুকু, তাই আমি মহাশূন্য মিশে যায়। জ্ঞানের সঙ্গে ভক্তি থাকাই ভালো। দেখ, এক কথা শোন, তোদের মহাকার্যক্ষেত্র, তোদের পরমাত্মাকে জিজ্ঞাসা কর। সেও বলে ভক্তি মিশ্রিত জ্ঞান শিক্ষা দিলে নষ্ট হয় না। এই করতে করতে মহাসত্যে পরিণত হবে। দেখ, এই যে ক্লোরোফর্ম করলে মন যখন প্রাণে যায় তখন জ্ঞান থাকে না, তাই করা লাগে। আমি যাব, দেখ, ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকে, নতুবা আবার সব ধরবে, নষ্ট পাবে। দেখ, ওদের বলিস কীর্তন ছাড়লে সব এসে ধরবে। জোর জারি খালে না। সাধনায় কীর্তন, অন্য সাধনা নাই। আগে পেকে যা, তারপর যা ইচ্ছে হয় করিস। তোরা শুদ্ধ হচ্ছিস, তোরা শুদ্ধ, তারা চিরকালই পাকা। যারা শুদ্ধ তারা চিরকালই পাকা।
দেখ ঘাঁটি হতে হলে পোড়ানো লাগে, কীর্তন আগুনে সব পুড়ে যায়। সংকীর্তন বিরাট ভাবে নতুবা উপায় নাই। যোগেশ অনন্ত নগেন তুই কর, নগেনকে ভালো করে বুঝিয়ে বল, দেখ তার কাজ হয়েছে, বিয়ে এমে কিছু নয়। আমি যা করি বিশ্বাস কর, মনের শক্তি যেখানে বল সেখানে। চাই মন, মন হলে প্রাণ, প্রাণ হলে আমি। যত দেরি করবি তত আবরণ। একবার পাগলের সঙ্গে মিশে পাগল হয়ে যা, আর ফিরবি নে। ওই যোগেশ তুই একটা আত্মা শুদ্ধ, দেখ তোর জ্ঞান থাকে না, দেখ কাকে দেখে অবাক হোস। তুই ছেড়ে দে, বাঁধ ভেঙে দে। কৃষ্ণের মহাশক্তি, ভাই ভাই আপন বলো না। খোঁজ করো অন্তরে তুমি কে, কাজ করো চিনতে পারবে। আপন ভুলিস না যাই, যাকে ছিঁড়ে ফেলে দে, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। হাত পা সবরই অনন্ত সাগরে ফেলে দে। বাধা মা বাবায় সুখ নাই, মা বাবা এখন জগতে জোড়া, তখন কত সুখ। মা বাবা যখন, আমি তখন কত সুখ। এখন যেমন এক মা এক বাপে বলে, আজ আমার ছেলেরে হলো কালো হলো, তখন জগৎ শুদ্ধ মা বাবা সেই রকম বলবে। তাকে ছেলে পিলে মাকাল ফলে দেখলে তাই নিয়ে খেলা করতে যায়, ভেঙে দেখে তার মধ্যে কাকের গু। সংসারে চলে যাওয়াও লাল ডুগুডুকে দেখে ভাঙলে কাকের গু। দেখ শোন, ভাবের চরমে আমি ধক ফেলে কথা কওয়া যায়। তাকে রে তোরা লেগে যা, লেগে যা রে, তোরাই সব, তোরা বস্তা বস্তা চালানে দিবি। দেখ তোরা একটা কথা কর, তোরা বিশ্বাস কর, দেখ বিশ্বাস চাকরি দিয়ে টিকিট কেনার আগে সকলে মিলে চলে যাই। আমি রাজা, সে রাজা, দেখ কীর্তন প্রচার কর, খুব কীর্তন কর, আমি সব দেবো। গুরুর দেওয়া জিনিস যদি দিনের মধ্যে দু একবার কাজ করা যায় তাতে কিছু হয় না, 24 ঘন্টা ভাবতে হয়। তবে নিয়ম বেঁধে করা ভালো, মন তৈয়ারি হয়। কিন্তু কীর্তনে মন একেবারে তৈয়ারি হয়, বিশ্বাস করে তার ভিতরে ঢুকলেই হয়। দেখ তোরা ভেবে দেখ, বুঝে দেখ, জেনে দেখ, অর্থের কোনোই মূল্য নাই। দেখ মানুষ দেখা লাগে ইষ্ট ভেবে, জগতে কিছুই ছাড়া লাগে না। নাম কর সব ছেড়ে যাবে, ওর মধ্যে আমি, সবার মধ্যে আমি, পাঠার মধ্যেও আমি, ভাড়ার মধ্যেও আমি। ও শক্তি গায়ের নয় মনের, যেভাবে আমি গরু শেষটা গরুই। দেখ কীর্তন প্রচার কর, প্রাণে প্রাণে কীর্তন ঢুকিয়ে দে। ভালোবাসলে ভালোবাসা যায়, একটু একটু ইচ্ছা করে ভালোবাসা লাগে। ওরে where there is spirit, there is heaven. Without spirit, matter is nothing. But matter is matter without spirit. Sound is the expression of life. Without sound, everything is lifeless. আগুনে সব দিলে পোড়াও কহা যায়, মিশে যাওয়াও কহা যায়। যার যেমন তাপ, সংসারী সন্ন্যাসী চাই, জঙ্গলের সন্ন্যাসী আর চাই না। বিদায় চাই, জাগাও, দেখো মিথ্যা বললে চলবে না। শক্তি ভরে বুক ভরা ভালোবাসা নিয়ে সব ঢেসে ধরো। আকাঙ্ক্ষাই সর্বনাশের মূল, যা দিয়ে নামা যায় তা দিয়েই উঠা যায়। তুই হতে হতেই আমি তোর, মনে রাখবি। নাম কর, নাম কর, নাম কর, অনবরত নাম কর। শক্তি থাকলেই সাহস হয়, সাহস না থাকলেই পাপ। তোর অনন্ত মুখ হয়ে ভাগীরথীর মতো ব্রহ্মসাগরে বেঁচে পড়ে রে। ভক্তি সকল সময়ে নিশ্চয় নিশ্চয় মন করলেই পারবি তোরা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় পুরুষোত্তম, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, গুরু, ভগবান মুক্ত দেখি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদারা মায়েরা সবাই পরম দয়ালকে নিয়ে পরমানন্দে থাকুন। জয় গুরু। যেভাবে আনন্দ দেন আমরা পরমানন্দ থাকতে বাধ্য হবো। আগে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাই ভালো থাকুন। আপনি সুস্থ থাকেন দাদা। জয় গুরু। আমরা এই প্রভাতী সৎসঙ্গে আমাদের সৌভাগ্য, আমাদের মহা সৌভাগ্য যে আমরা পরমদল শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত পবিত্র অনুভূতি পাঠ, সদ্গ্রন্থাদি পাঠ, আমাদের পরম সৌভাগ্য প্রত্যেকদিন সকালবেলা ঘুমের থেকে উঠে নাম ধ্যান করা। আমাদের সৌভাগ্য যে আমরা প্রত্যেকদিন উষা কীর্তন, প্রার্থনা
এবং সদ্গ্রন্থাদি পাঠ শোনার একটা বিশেষ সুযোগ হয়েছে। প্রিয় পরমে রাঙার আতুল চরণে আজকের এই মহতি প্রভাতী সৎসঙ্গে যারা যোগ দিয়েছেন, যারা যোগ দিচ্ছেন, যারা যোগ দেবেন, প্রত্যেকের জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই তার ঈপ্সিত ইচ্ছাকে মূর্ত করে তোলাই আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হোক। আচার্য নির্দেশকে প্রভূত মান্যতা দেওয়ার মধ্য দিয়ে আমাদের জীবন শুদ্ধ বুদ্ধ ইষ্টহৃষ্ট হয়ে থাকুক। আমরা সবাই তার প্রেরণায় অনুপ্রাণিত হতে থাকি। আত্মীয় স্বজন পরিজন পাড়া প্রতিবেশী যারা আছেন সবাইকে নিয়ে প্রিয় পরমের হয়ে উঠব এবং সমস্ত রকমের শিষ্টাচারকে মান্যতা দিয়ে গুরুর আদেশ পালনে যত্নবান হব। প্রতিনিয়ত তার কর্মে নিজেকে নিয়োজিত রাখার মধ্য দিয়ে সবাইকে পরিবারকে নিয়ে আমরা তার হয়ে উঠব। আমরা প্রত্যেকদিন প্রিয় পরমে রাঙার আতুল চরণে ঘুমের থেকে উঠে তার সামনে বসে যেন এই কথাটা বলতে পারি, আমি তোমার, তুমি আমার জীবনের সত্তা, তুমি ছাড়া আমার আর যা কিছু আছে সবটার মধ্যেই অস্তিত্ব বিদ্যমান, কিন্তু তুমি আমার জীবনের সবকিছু, তুমি আমার জীবনের মূল সম্পদ, তোমা থেকেই আমার সবকিছু। প্রিয় পরমের সঙ্গে এই সত্য, অন্য কোনো শর্ত নয়। তোমার সাথে আমার সম্পর্ক, তুমি প্রভু আমি দাস, এই ভাব প্রত্যেকদিন তার সাথে করতে হয়। আর তিনি আমার জীবনের সব সত্তা হয়ে ওঠেন। প্রত্যেকদিন যেন এই প্রার্থনা সকালবেলা ঘুমের থেকে উঠেই এই সম্পর্ক তার সাথে ইষ্টভৃতির মধ্য দিয়ে সাধন ভজনের মধ্য দিয়ে হয়ে ওঠে। শ্রদ্ধেয় নবকুমার দা প্রত্যেকদিন এই ঘুমের থেকে উঠে সকালবেলা আমাদেরকে পবিত্র শ্রীমুখ নিঃসৃত বাণী শোনান। প্রিয় পরমে রাঙার আতুল চরণে তার সার্বিক কল্যাণ মঙ্গল প্রার্থনা করি। প্রত্যেকের জন্য প্রার্থনা জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু সুশান্ত দা, জয় গুরু সুকান্ত দা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সুশান্ত দা, জয় গুরু, জয় গুরু। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন প্রীতিরানী সরকার বর্ধমান থেকে। জয় গুরু মা। শুরু করো। দেখি মোরা মা দেবীতে ভরা সবই মায়ের ঘরেতে মা মন্দিরেতে দেখি মোরা মায়ের মা দেবীতে ভরা সবই মায়ের দেবী জীবনে আছো মাগো, আছো মাঝে ধরে মায়ের তুমি আছে হৃদয় জুড়ে।
দায়িনী মা তুমি যে রাখো দুই হাতে সন্তান জগৎধাত্রী মা তুমি যে আগলে রাখো তোমার এই ভুবন জন্মদায়িনী মা তুমি যে রাখো দুই হাতে সন্তান জগৎধাত্রী মা তুমি যে আগলে রাখো তোমার এই ভুবন হৃদয় মাঝে গাই তোর বাধা দুহাই একই সুরে মা গো তুমি সর্বজনী আছে হৃদয় জুড়ে মা আমি মাদার একই বলে থাকি তোরে মা আমি মাদার একই বলে থাকি তোরে মা গো তুমি সর্বজনী আছে হৃদয় জুড়ে মা গো তুমি সর্বজনী আছে হৃদয় জুড়ে মা গো তুমি সর্বজনী আছে হৃদয় জুড়ে। জয়গুরু, গানের শব্দ শোনা যায়নি, শুধু হারমোনিয়ামের আওয়াজটা শোনা গিয়েছে। খুব ভালো। পরমদয়াল শ্রী ঠাকুরের পবিত্র এই মহতী সৎসঙ্গে যারা সঙ্গীত এবং কীর্তন পরিবেশন করবেন, হারমোনিয়াম এবং ফোনের যে ডিস্টেন্স সেটা এত নিখুঁত রাখতে হবে যাতে শব্দগুলো সুন্দর উচ্চারণগুলো শোনা যায়। জয়গুরু। এখন সঙ্গীত পরিবেশন করবেন সুজাতা কয়ালমা হুগলি থেকে। সুজাতা মা। জয়গুরু দাদা, শোনা যাচ্ছে? জয়গুরু মা। হ্যাঁ মা, শোনা যাচ্ছে। রাজা রাজা পরিচিতি ভুব নামামৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোর গো মোদে রাজা রাজা পরিচিতি ভুব নামামৃত ছড়িয়ে দিয়ে তুললে আলোর মোদের পণ্য জনমন পণ্য জনমন পণ্য জনমন মোদের পণ্য জনমন পণ্য জনমন
আছো আর কি মোদের চাই, তোমার মাঝে নিত্য যে পাই সকল পূর্ণ চাই। আছো আর কি মোদের চাই, তোমার মাঝে নিত্য যে পাই সকল পূর্ণ চাই। মোদের চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, মোদের চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, মোদের চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই, চাওয়ার কিছু নাই। তুমি সকল জানাই পূরণ করো, সকল জানাই পূরণ করো, শান্তি বিলাও অবিনাশী। তোমার প্রেমে উজালালো, তোমার প্রেমে উজালালো, কাঁদলো মোহে আধার রাতে। নন্দনারী উঠলো জোয়ার, নন্দনারী উঠলো জোয়ার, জাগলো ধারার শুক্র রাতে। কি আনন্দে দুলিয়ে দিলে মোরে, মাতাল হলাম দয়াল তোমায় পার সুখের ধরে। কি আনন্দে দুলিয়ে দিলে মোরে, মাতাল হলাম দয়াল তোমায় পার সুখের ধরে। মাটি পাই তোমার মাঝরে, তোমার মাঝরে, তোমার মাঝরে, মাটি পাই তোমার মাঝরে, তোমার মাঝরে, তোমার মাঝরে, মাটি পাই তোমার মাঝরে, তোমার মাঝরে, তোমার মাঝরে। তুমি দয়া করে মোদের ঘরে, দয়া করে মোদের ঘরে দাঁড়ালে গো এবারও আসি। আমরা তোমায় ভালোবাসি, আমরা তোমায় ভালোবাসি, 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 ভালোবাসি। আমরা তোমায় ভালোবাসি, আমরা তোমায় ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তোমার প্রেমে উজালালো, তোমার প্রেমে উজালালো, কাঁদলো মোহে আধার রাতে। নন্দনারী উঠলো জোয়ার, নন্দনারী উঠলো জোয়ার, নন্দনারী উঠলো জোয়ার, জাগলো ধারায় সুখের হাসি। জয় গুরু। খুব সুন্দর হয়েছে মা সুজাতা মা, খুব ভালো হয়েছে। প্রিয় পরমের জয় গুরু দাদা, জয় গুরু। জানাই পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকুন। জুলাই আগে 4 বার ভালোবাসি বললেন, ওখানে 2 বার ভালোবাসি হবে। খুব সুন্দর, ভেরি গুড। সবাইকে নিয়ে খুব ভালো থাকুন মা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এখন সঙ্গীত পরিবেশন করবেন পান্ডুয়া থেকে, হুগলি পান্ডুয়া থেকে আমাদের প্রদীপ ঘোষদা। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু দাদা। আমার জীবন বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুরের রাতুল লাগাসি পাদ পদ্মে অনন্ত কোটি প্রণাম জানাই। আজকের অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকল দাদাদের, মায়েদের সকলকে আমার আনন্দিত জয়গুরু, এবং আমার প্রিয় সঞ্চালক শ্রদ্ধা দাদাকে আমি প্রণাম জানি। আমি একটি সঙ্গীত পরিবেশন করছি, যে গানটির কথা শ্রী ধীতিমান সিং। জয়গুরু।
सर्वमंगलदाता है, जीव उद्धार विधाता है, सर्वमंगलदाता है, जीव उद्धार विधाता है। इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरण में करो प्रणाम। सर्वमंगल दाता है, जीवोद्धार विधाता है। इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरण में करो प्रणाम। सर्वमंगल दाता है। दीप्त शिखा प्रभु दया करो, हे रागदेश करुणा। दीप्त शिखा प्रभु दया करो, हे रागदेश करुणा। ब्रह्म ज्ञान गुरु बड़ा भाई, ब्रह्म ज्ञान गुरु बड़ा भाई। नष्ट करो तुम सकल त्रास, नष्ट करो तुम सकल त्रास। मंगल दाता है, जीवोद्धार विधाता है। इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरण में करो प्रणाम। सर्वमंगल दाता है। नियत तेरे चरण पंथ में दास बन कर यतन। नियत तेरे चरण पंथ में दास बन कर यतन। कातर जीवन शोक वेदना, कातर जीवन शोक वेदना। दूर होए बस प्रेम मगन, दूर होए बस प्रेम मगन। सर्वमंगल दाता है, जीवोद्धार विधाता है। जीवन उत्सव नाथ नारायण, उछल प्राण आधार। जीवन उत्सव नाथ नारायण, उछल प्राण आधार। भक्त वल्लभ मन भवना, भक्त वल्लभ मन भवना। करुणा निधि प्रभु अवतार, करुणा निधि प्रभु अवतार। सर्वमंगल दाता है, जीवोद्धार विधाता है। इष्ट देवता पुरुषोत्तम प्रभु ठाकुर चरण में करो प्रणाम। सर्वमंगल दाता है, सर्वमंगल दाता है, सर्वमंगल दाता है। খুব সুন্দর, জয় অপূর্ব গুরুদাদা, সঙ্গীত, জয় গুরুদাদা। অপূর্ব সঙ্গীত। প্রদীপ দা খুব ভালো সুন্দর এই প্রভাতী সৎসঙ্গে সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। আপনার সপরিবার, পারিপার্শ্বিক পরিজন সকলের জন্য প্রার্থনা। সবাইকে নিয়ে খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদাদা, জয়। আমাদের সাথে থাকবেন হ্যাঁ, থাকো দাদা, থাকো থাকো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই মহতী সৎসঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন হলদিয়া থেকে পরমা পাত্রমা।
জয়গুরু মা জয় গুরু। আমার কথা শোনা হ্যাঁ যাচ্ছে? মা, আমার শোনা যাচ্ছে মা। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাব মন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাব মন। থেকো না থেমে ইষ্ট প্রেমে, থেকো না থেমে ইষ্ট প্রেমে, থাকো গো সদা নিমগন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাব মন। ইষ্টে মতি ইষ্ট আরতি, সতত তারি অনুগমন। ইষ্টে মতি ইষ্ট আরতি, সতত তারি অনুগমন। নিয়ত প্রণতি দেবী শুভগতি, নিয়ত প্রণতি দেবী শুভগতি, আনিবে চির উন্নয়ন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাব মন। কত কালো রে রবি পিছে পড়ে, করো পূজা তার শ্রীচরণ। কত কালো রে রবি পিছে পড়ে, করো পূজা তার শ্রীচরণ। তারে লয়ে বুকে দিন যাবে সুখে, তারে লয়ে বুকে দিন যাবে সুখে, আনন্দে রবি চির সুমগন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাব মন। থেকো না থেমে ইষ্ট প্রেমে, থেকো না থেমে ইষ্ট প্রেমে, থাকো গো সদা নিমগন। ডাক দেখি তাই দিন যে বয়ে যায়, উপায় হবে কি ভাব মন। উপায় হবে কি ভাব মন। জয় গুরু। জয়গুরু মা, খুব সুন্দর পরমা মা, খুব সুন্দর সঙ্গীত হয়েছে। ভালো থাকো, সবাইকে নিয়ে খুব আনন্দে থাকো মা, সাবধানে থাকতে হবে। খুব ভালো জয়গুরু মা। এখন জয় গুরু। কীর্তন পরিবেশন করবে বর্ধমান থেকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধেয় অচিন্ত কুমার মন্ডল দা, শ্রদ্ধেয় অচিন্ত দা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। ঠিক আছে। গুরুর নাম নিয়ে ভাসানো তরি, তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, সেদিন তারাও ডুবে যাবে রে। ভাস নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে, তারাও ডুবে যাবে রে।
বহুদিন পরে আমার মরা গাঙে বহুদিন পরে আমার মরা গাঙে এলো আরে জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে এই জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে এই জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে এই জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে এই জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে জোয়ারে এই জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে এই জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে এই আর কি করি থাকে রে এই আর কি করি থাকে রে এই জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে এই জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে এই জোয়ারে ধরেতে পারি আর কি করি থাকে রে আর কি করি থাকে রে দিন তারাও ডুবে যাবে নব ভাবের নবীন তরি কন্দরি নব ভাবের নবীন তরি হলেন এবারে হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে এই হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে এই হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে এই হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে এই হোক না কেন তুফান ভারী আর কি তরি এই হোক না কেন তুফান ভারী আর কি তরি এই আর কি তরি ডুবে রে এই আর কি তরি ডুবে রে এই হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে এই হোক না কেন তুফান ভারী আর কি তরি ডুবে রে
এই হোক না কেন পিছন ভারী আর কি করবে হোক না কেন পিছন ভারী আর কি করবে এই হোক না কেন পিছন ভারী আর কি করবে আর কি করি তবে সেদিন তারাও ডুবে যাবে মুকুন্দ দাসে ভানে উড়ানে আর ভয় করি মুকুন্দ দাসে ভানে উড়ানে আর ভয় করি রাধা নামে বাদাম দিয়ে উড়ান বেড়ে যাবো রাধা নামে বাদাম দিয়ে উড়ান বেড়ে যাবো রাধা নামে বাদাম দিয়ে উড়ান বেড়ে যাবো রে রাধা নামে বাদাম ফুলে উড়ান বেড়ে যাবো রে রাধা নামে বাদাম দিলে উড়ান বেড়ে যাবো রে রাধা নামে বাদাম দিয়ে উড়ান বেড়ে যাবো রে রাধা নামে বাদাম দিয়ে উড়ান বেড়ে যাবো উড়ান বেড়ে যাবো রে উড়ান বেড়ে যাবো রে উড়ান বেড়ে যাবো রে উড়ান বেড়ে যাবো রে রাধা নামে বাদাম দিয়ে 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 উড়ান বেড়ে যাবো রে দান মে যাবো রে তারা তারাও ডুবে যাবে রে তারাও ডুবে যাবে গুরুর নাম নিয়ে ভাসানো তরি সেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে রে তারাও ডুবে যাবে রে খুব সুন্দর শ্রদ্ধেয় অচিন্ত মন্ডলদা দীক্ষাদাতা কর্মী বর্ধমান থেকে কীর্তন পরিবেশন করলেন। আমরা এই প্রভাতী সৎসঙ্গে সবাই সমৃদ্ধ হলাম। শ্রী শ্রী ঠাকুর হিমায়তপুরে এই সকালবেলাতে একটা কীর্তনের আসর থাকতো সেখানে। 50-এর দশকে 1943 সালে 1350 সাল একটা দুর্ভিক্ষ হয়েছিল। 1942-এর আগস্ট আন্দোলনের পরে সেই মহামারী হয় এবং সেই মহামারীতে বহু মানুষের মৃত্যু হচ্ছিল। কলেরা, আন্ত্রিক এই জাতীয় রোগ হয়েছিল তখন। শ্রী শ্রী ঠাকুর সেই সময় বিশেষ করে ওই অঞ্চলে কীর্তনের দল ঠিক করে পালায় পালায় অনেকগুলো দলে ভাগ করে সেই কীর্তন দল সেখানে পাঠানো হতো এবং সেই কীর্তনের তালে তালে সমস্ত মানুষ বেরিয়ে আসতেন
এবং সবাই সেই কীর্তনে ঝাঁপ দিতেন। আর কীর্তন করতে করতে শরীরে একটা ইমিউনিটি পাওয়ার বাড়তো। ফলে মানুষের মৃত্যুর যে হাহাকার ছিল সেখান থেকে তার মনটাকে কনসেন্ট করা হতো। ফলে বহু মানুষ সেই সময় বেঁচে গিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক বিপ্লবী রাজনৈতিক নেতা সেই সময় সৎসঙ্গে যোগ দিয়েছিলেন, যাদের নাম আজকের ইতিহাসে প্রণিধানযোগ্য। তাই কীর্তন আমাদের কাছে সারা জীবন ধরে, যতদিন চন্দ্র সূর্য থাকবে, প্রত্যেকটা মানুষের কাছে বেঁচে থাকার দ্যোতক হয়ে থাকবে। খুব ভালো লাগলো। জয় গুরু। খুব ভালো। ভালো থাকুন। জয় গুরু। এখন আমরা ঠাকুরের কথা শুনবো। আমাদের সাথে আছেন বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধেয় মৃণাল কান্তি বিশ্বাস দা, দীক্ষাদাতা কর্মী। তার থেকে এখন ঠাকুরের কথা শুনবো। মৃণাল দা। মৃণাল দা জয়েন করেনি। সৎসং বিহার পাটনা থেকে আমাদের সাথে আছেন দীক্ষাদাতা কর্মী শ্রদ্ধেয় কমল মোহন প্রসাদ দা। শ্রদ্ধেয় কমল মোহন প্রসাদ দা। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। বিহারের পাটনা সৎসং বিহার থেকে আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় বিশিষ্ট প্রাক্তন ব্যাংক ম্যানেজার, ব্যাংক আধিকারিক শ্রদ্ধেয় কমল মোহন প্রসাদ দা, দীক্ষাদাতা কর্মী। তিনি এখন ঠাকুরের কথা বলবেন। জয় গুরু। परम प्रेममय श्री श्री ठाकुर जी, परम आध्या जगत जननी श्री श्री वर्मा, हम पूज्यपाद श्री श्री बादा, हम पूज्य आचार्य देव के श्री रातों चरण में कोटि कोटि नमन। इस ऑनलाइन सत्संग से जुड़े हुए सभी ऋतिक लोगन, पवित्र पंजाधाईगण, गुरु भाई गुरु बहन, सभी को मेरा जय गुरु। बड़ा ही सौभाग्य की बात है, आज बंग भूमि में दुर्गापुर में मुझे सत्संग में आमंत्रित किया गया। कल मदन मंडल दा ने आग्रह किया था कि आप समय पर जुड़ेंगे तो बहुत कुछ अच्छा लगेगा जो यहाँ पाठ होता है। मैं कोशिश किया 4:40 में जुड़ने का, लेकिन आधा घंटा बाद जुड़ पाया जब मंडल दा को मैंने पुनः फोन किया। बहुत अच्छा लगा, जितना भी सुना बहुत आनंदमय लगा। मैं बंग भूमि को नमन करता हूँ। यहाँ 3 पुरुषोत्तम का उद्भव हुआ है। चैतन्य महाप्रभु, रामकृष्ण परमहंस, जुगावता श्री श्री ठाकुर की विशिष्ट भूमि है। यहाँ कई नेता, राष्ट्र निर्माता सुभाष चंद्र बोस, हमारे चित्तरंजन दास दा, श्यामा प्रसाद मुखर्जी दा, कभी भूमि है। मुझे बांग्ला भाषा सुनने में बहुत अच्छा लगता है। बांग्ला भजन हम लोग बहुत अच्छा लगता है, लेकिन मैं सीख नहीं पाया। ये हमारा कर्महीनता का यह दुर्भाग्य है, बांग्ला भाषा नहीं सीख पाया, जो कि प्रभु की भाषा है। प्रभु की भाषा बिना सीखे हुए हम लोग कुछ पूरा नहीं जान पा सकते हैं। प्रभु एक बार अपने बुरहान बंगा से बरंडा में आए और सामने क्षितिज को देखते हुए बोले, मैं देख रहा हूँ चारों तरफ नरमुंड बिखरा हुआ है, खून की धाराएं बह रही है, पर्वत चूर चूर हो रहा है, विकराल प्रकृति की अवस्था हो गई है। तो बगल में नानी चक्रवर्ती दास पूछते हैं, बचने का उपाय? ठाकुर जी बोले, मैं जीसस के रूप में जब आया था मैंने उसे विधान दिया था, फोरहेड के बीच, दोनों नेत्र के बीच नाम ध्यान करने का, नाम करने का, वही स्टाम्पिंग करने का, वही करना होगा। प्रभु ने कई अवतार दिए और नाम की महत्ता बताए। हम देखते सतयुग काल में भी नाम की महत्ता है, सदगुरु की महत्ता है। ध्रुव अपने विमाता के दुर्व्यवहार से, पिता के उदासीनता से वह चला गया तपस्या करने। हजारों वर्ष तपस्या किया, लेकिन विष्णु भगवान उसका दर्शन नहीं किए, क्योंकि यह दीक्षित नहीं है, सतनाम नहीं है। उन्होंने नारद को भेजा, नारद जाओ ध्रुव को दीक्षा दो, नाम दो। नारद आए, दीक्षा दिए, तब ध्रुव को भगवान विष्णु ने दर्शन देकर मनोवांछित फल दिया। उस प्रकार हम देखते हैं त्रेता युग में रत्नाकर दस्यु लोगों को दुर्व्यवहार करता था, हरण करता था, चोरी करता था। एक बार नारद आए, नारद को भी करना चाहा, नारद ने सतनाम दिया, वह उसका प्रभाव हुआ, वाल्मीकि हो गए। राम के पूर्व में रामायण की उन्होंने
रचना कर दिया। उसी तरह से हम देखते हैं इस युग में भी नाम की महत्ता शुरू से है। इसके बारे में कबीरदास ने नाम की महत्ता को बहुत विस्तार से बताया है। तुलसीदास में ने भी नाम का महत्ता दिया। इसके साथ हम देखते हैं प्रभु के आने के पहले युगावतार जब आते हैं, पृष्ठभूमि बनाया जाता है, भूमि बनाया जाता है। बहुत साधु संत देवतागण पृथ्वी पर आते हैं, वह उस उर्वर भूमि बनाते हैं। उसी क्रम में जो हम लोग का सतनाम है, उसके प्रणेता जो आगरा में हमारा उनका आश्रम है, राधा स्वामी संप्रदाय का, उसके दयाल प्रणेता स्वामी जी महाराज आए। उन्होंने बसंत पंचमी को नाम दिया। फिर हुजूर जी महाराज आए, जिनसे दीक्षा माता मनमोहनी माँ का हुआ। माता मनमोहनी माँ बाल्यावस्था में दीक्षा ली थी स्वप्न में। जब उन्होंने फोटो में देखा उनको, वहां आगरा गई। आगरा में उन्होंने प्रभु से कहा, हुजूर जी महाराज से, मुझे आपके तरफ संतान चाहिए। तो उन्होंने कहा, आपके गर्भ से परमपिता का आविर्भाव हुआ। परमपिता आए, उनकी दीक्षा हुजूर जी सरकार साहब के आदेश से माँ ने जब दिया, तो ठाकुर जी बोले, मैं तो बचपन से गर्भावस्था से नाम कर रहा हूँ। उसके बाद हुजूर जी महाराज शरीर त्याग दिए। ठाकुर जी से पूछा गया, आप में राधा स्वामी संप्रदाय में क्या अंतर है? ठाकुर जी बोलते हैं, वह मेरा प्रीफेस था, आमुख था, मेरा जीवन चैप्टर है, यही अंतर है। एक और विशेष अंतर हम देखते हैं, राधा स्वामी संप्रदाय में सतनाम खुला हुआ है, ओपन है। ठाकुर जी के सतनाम सेक्रेट है, गुप्त है। इसका अंतर जो मैं समझता हूँ, जो मैं जान पाया हूँ, जैसे धान जब तक वह ढका रहता है, उसमें पावर रहता है, वह भूमि में बच सकता है। जब चावल बना दिया था, वह की शक्ति खत्म हो जाता है। प्रभु ने इस सतनाम को गुप्त रूप से हम लोग को दिया है, और हम लोग उससे बहुत कुछ पाते हैं। सतनाम जब करते हैं, प्रभु ने जो विधान दिया, इसके पहले रामकृष्ण परमहंस आए थे। उन्होंने कहा, मैं जिस मिशन से आया था, मैं पूरा कर नहीं पाया, मुझे पुनः आना पड़ेगा। 2 वर्ष बाद ठाकुर जी का आविर्भाव हुआ। उन्होंने पंचनीति दिया। उन्होंने कहा, मैं सब कुछ दे दिया, कुछ अपने पास नहीं रखा हूं। और उन्होंने दिया सतनाम, उन्होंने दिया यजन, याजन, स्मृति, स्वस्थानी, सदाचार। यजन हमारे लिए होता है, याजन परिवेश के लिए होता है। प्रभु बोलते हैं, तुम अच्छे हो गए, इससे तो काम नहीं चलेगा। ईश्वर की एक ही चाहते संसार बच्चे बढ़े, इसलिए उन्होंने याजन का विधान दिया। इस अवतार में प्रभु ने हर व्यक्ति को, हर दीक्षित सदस्य को विधान दिया है याजन करने का। पूर्व काल में पुरोहित वर्ग, ब्राह्मण वर्ग, कुछ विशेष लोग धर्म की चर्चा करते थे। इस बार उन्होंने धर्म की चर्चा के लिए सबको कहा है। जो लोग भी दीक्षित हैं, जो भी नाम ग्रहण किए हैं, उनके जीवन में प्रभु का अनुभूति, जीवन में परिवर्तन, उसकी चर्चा परिवेश से करे। प्रभु ने इस बार धर्म को अनुष्ठान नहीं माना है। उन्होंने कहा, कर्म है, सबको बचाना, अपने बचना, इसको ही तू धर्म समझना। धर्म से बचते बहते संप्रदाय को धर्म न कहते। दूसरे के मंगल कामना ही हमारी मंगल की प्रसूति है। इसलिए हमें याजन करना होगा अपने आगे बढ़ने के लिए। और इस बात को अनिवार्य रूप से कहा है, जो व्यक्ति भी यजन के अंदर नाम ध्यान, यजन के अंदर ठाकुर मानियों को श्रवण, ठाकुर मानियों को चैत में उतारना, यजन के अंदर देवघर जाना, प्रभु के लीला भूमि का नमन करना, यजन के अंदर आचार्य देव का नमन करना, आचार्य देव का दर्शन लाभ करना, आचार्य निर्देश में चलना, यजन के अंदर सत्संग में आवागमन। प्रभु ने दिया इस बार एक ऋत्विक संघ, ताकि पूरे संसार में दीक्षा हो और सत्संग की हो। उन्होंने 25,000 वाणियां दिया है हमारे लिए। सबसे महत्वपूर्ण है सत्यानुसंधान की वाणी, जो उन्होंने एक शिष्य अतुल भट्टाचार्य के आग्रह पर एक रात में 2 घंटे के अंदर लिख के दिया, जो आज हमारे पास हर गुरु भाई के पास है। वह वेद, उपनिषद, गीता सभी का सार है। हम जब नाम ध्यान करते हैं, 2 मिनट हमें चिंतन करना चाहिए, आज हमने जो अपना जीवन व्यतीत किया है, वह इसके अनुसार हुआ कि नहीं, सत्यानुसार के अनुसार हुआ कि नहीं। अगर आत्मविश्लेषण करेंगे तो हमारी बहुत सारे त्रुटियां दूर हो जाएगी। प्रभु के पास एक विदेशी
आए अमेरिकन जेम्स माइकल, उन्होंने कहा मैंने सुना 25,000 वानियां दिया है, मेरे पास इतना समय नहीं है इन वानियों को हम सुने, मैं 2 शब्द में संदेश दीजिए। प्रभु ने कहा बी कंसेंट्रिक, सुकेंद्रित हो, आदर्श को ग्रहण करो। यानी तो कहते हैं माइकल, मेरे तो आदर्श हेनरी फोर्ड है। ठाकुर जी बोलते हैं तुम हेनरी फोर्ड हो सकते हो, ईसा मसीह तो नहीं हो सकते। जितने उच्च आदर्श होंगे उस ऊंचाई तक आप पहुंचेंगे। हम परम सौभाग्यशाली है, कई जन्मों के कर्म के फल से हमें दीक्षा पुरुषोत्तम से हुई है, सदगुरु हैं, हमारे गुरु हैं, हमारे मार्गदर्शक है। हम उनके अनुभूतियों को जीवन के हर पल क्षण में प्राप्त करते हैं, बशर्ते उनके निर्देश यजन याजन स्मृति स्वस्थ सदाचार को हम पालन करते हैं। यजन के बारे में हमने कहा, याजन के बारे में कहा, स्मृति जो मूल है, मूल आधार है, स्मृति जड़ है। स्मृति प्रभु ने दिया है, बहुत रिसर्च करके कैसे अपने शिष्यों को 24 घंटा मैं उनसे युक्त रहूं, उन्होंने पुराना विधान था स्मृति का, उसको नया रूप दिया। हम जानते हैं गीता में कृष्ण भगवान ने कहा है जो मुझे बिना खिलाए खाता वो चोर है। प्रभु ने उसको नया विधान देकर स्मृति का विधान दिया, जिसके माध्यम से हम 24 घंटा जीवन सुरक्षित रहता है, अकाल मृत्यु नहीं होता है। प्रभु को देने से हमें अनुराग पैदा होता है। हम इसके साथ 5 महायज्ञ हम प्रतिदिन करते हैं। 5 महायज्ञ में है ऋषि यज्ञ या ब्रह्म यज्ञ जो अपने प्रभु के लिए करते हैं। दूसरा है देव यज्ञ, सारे देवी देवताओं के लिए कर देते हैं। तीसरा है पितृयज्ञ, माता पिता के लिए करते हैं। अगर माता पिता नहीं रहते तो प्रेत तीनों में अपार कष्ट भोगते रहते हैं। माता पिता की कृपा के कारण इस धराधाम में आए, उनके लिए हम यज्ञ करते हैं। चौथा है भूत यज्ञ, वनस्पति जीव जंतु परिवेश के लिए करते हैं। 5वां है निरी यज्ञ, अतिथि के लिए करते हैं। अतिथि देवो भव हमारी संस्कृति है। इस प्रकार 2 मिनट में 5 महायज्ञ हो जाता है, प्रभु के प्रति अनुराग हो जाता है, हमारा जीवन सुरक्षित होता है। ऐसा विधान श्री ठाकुर जी ने हमें दिया है। इसके साथ जो भी हमने कहा, ठाकुर जो दुरावस्था देख रहे थे आने वाले समय में, और 100 बरस उन्होंने स्वस्थानी सदाचार का विधान दे दिया। जो हम आज WHO या भारत सरकार स्वास्थ्य मंत्रालय जो बता रहा है, प्रभु ने उसके बारे में 100 बरस हमें बता दिया था पहले, कैसे स्वस्थ रहने की रीति, कैसे हमारा शरीर स्वस्थ रहे, सदाचार हो, दीर्घायु हो, इसके बारे में विधान दे दिया। हमें जो बताया जा रहा है हम उसका पालन दीक्षा के बाद, स्वस्थ ग्रहण करने के बाद हम बखूबी करते हैं, हम सुरक्षित रहते हैं। प्रभु ने इसके बाद विस्तार से वानियां दिया है जो हमें सुरक्षित रखता है। प्रभु के मार्ग पर चलने पे 2 बहुत इंपॉर्टेंट उन्होंने कहा, कंपास कहिए, दिशा सूचक, इष्ट स्वार्थ, इष्ट प्रतिष्ठा। इष्ट स्वार्थ के अंदर होता है याजन, इष्ट की इच्छा को पूरा करना, संसार में ठाकुर भावधारा को बनाना, फैलाना, तो हम इष्ट प्रतिष्ठा स्वार्थ है। दूसरा है इष्ट प्रतिष्ठा, हमारा आचरण व्यवहार ऐसा होना चाहिए जो लोगों को देख कर लगे इसके गुरु ऐसे हैं, इसके आदर्श ऐसे हैं, इसके जीवन में ये सारे परिवर्तन हुआ, इसका व्यक्तित्व में इतना निखार हुआ, दूसरे के मंगल के बारे में सोचता है। यह है इस प्रतिष्ठा। हमारा आचरण व्यवहार प्रभु के निर्देशानुसार होगा तो हम प्रभु संसार में दूसरे को हम अपने ठाकुर भावधारा को इम्पार्ट कर सकते हैं। हम प्रभु के बारे में जो हमारी बात है वह लोग सुनेंगे, क्योंकि वह उसका आपके आचरण व्यवहार से वह वशीभूत होंगे। उनको लगेगा यह व्यक्ति हमारे बारे में सोचता है, हमारे मंगल की सोचता है। ये इसके लिए इस प्रतिष्ठा आवश्यक है। इस प्रतिष्ठा में एक और बहुत महत्वपूर्ण है, ठाकुर को आप कैसे आसन पर रखते हैं, कैसे को साफ सुथरा करके रखते हैं, उनका कैसा पूजा रूम रखते हैं। इष्ट की प्रतिष्ठा जैसा आप करेंगे वैसा आप पाएंगे। मेरा अनुभव है, मैं एक बार गया था, एक गोपालगंज के गांव है श्रीपुर में, वहां हम लोग बाहर में सोए थे, झोपड़ी नुमा घर था। जब प्रार्थना के समय उस घर के अंदर गए, भव्य ठाकुर का रूम इतना सुंदर सजा हुआ, मैं चंभित हो गया। वह व्यक्ति की भक्ति को देखकर वह व्यक्ति बाद में SPR भी बने। प्रभु का जैसा आप रखेंगे उससे तय जीवन पाएंगे। ठाकुर विधान को हम पालन करके बहुत कुछ परिवर्तन हो सकता है। एक हमारे जो कर्म फल है वह कट जाता है। एक उदाहरण मैं यहाँ पर देना चाहूंगा। हमारे ऋत्विक हैं राघव प्रसाद दा, जो भी प्रति ऋत्विक है, नालंदा में रहते हैं, उनकी जीवन को घटना मैं बता रहा हूँ। वो कहते हैं मैं हर साल बाबा धाम जाता था, बाबा को जल चढ़ाता था, जहाँ ठहरता था। एक बार 2 व्यक्ति को बात करते सुना, ये ठाकुर जी कौन है? लोग
कहते हैं भगवान है। विनोदानंद झा चीफ मिनिस्टर है, वो आते हैं प्रथम ठाकुर जी का नमन करते हैं, तब कहीं जाते हैं। कुछ लोग कहते हैं ये स्मगलर है, कुछ लोग अन्यत्र बात बोलते हैं, ठग है, कुछ बात कहते हैं। उनको लगा कुछ विशेष बात है, वो प्रभु के पास गए, प्रभु का दर्शन किए, कोई विशेष भाव उनको नहीं आया। उसके बाद चाइना वार हुआ। चाइना वार के समय भारत सरकार ने, मोरारजी देसाई वित्त मंत्री ने गोल्ड कंट्रोल नियम लागू किया, जिसके अंतर्गत सोना का बिक्री को नियंत्रित कर दिया गया। उस समय उनके दोस्त कई मित्र थे बिहार शरीफ में जो सोना का व्यापार करते थे। वो मित्रगण जाते थे वहां गुप्त तरीके से बॉम्बे में सोना खरीदते थे या अच्छा दाम में बेचते थे, पैसा बना रहे थे। उनको विरोध समरण किया उन्होंने। गए 50,000 कर्ज लेकर बॉम्बे में सोना खरीदे। बॉम्बे में सोना खरीदने के बाद वो आ रहे थे, रास्ते में इलाहाबाद में उनको कस्टम ने पकड़ लिया, जेल में डाल दिया गया, उनके पैसे को, उनके सोना को जब्त कर लिया गया। तो जेल में 7 दिन रहे तो याद आया उनके जीवन की घटना। मैं कई वर्ष पहले उसके पहले वो मुखिया थे, ठेकेदार थे, कबीर मठ के मैनेजर थे, पटना में आए थे, सदानंद ब्रह्मचारी ज्योतिषी से मिले थे। ज्योतिषी जी ने उनका हाथ देखकर और स्कोप देखकर कहा, आपके आने वाले समय में घर घर घूमकर मांग के खाना पड़ेगा। तो याद आया, प्रभु आपको लोग भगवान बोलते हैं, ठाकुर जी को याद करते हुए, प्रभु मैं अगर इससे जेल से छूटा तो सीधा मैं आपके पास आऊंगा, आपकी दीक्षा ग्रहण करूंगा। 2 दिन बाद बिहार के बहुत विशिष्ट वकील आते हैं, शांति प्रसाद रस्तोगीदा एक मित्र के साथ और वकील के साथ उनका बेल होता है। बेल से छूटने के बाद सीधे चले गए देवघर, ठाकुर का दर्शन किए। वहां पर हरनंदन दास थे, उन्होंने पूछा दीक्षा ग्रहण करोगे? तो आए थे दीक्षा ग्रहण कर, उन्होंने दीक्षा ग्रहण किए। 2 दिन देवघर रहे, ठाकुर का संग लाभ किए। जाने समय ठाकुर का दर्शन किए। मैं वापस जाना चाहता हूँ। ठाकुर जी पूछा फिर कब आओगे? तो इस जन्म में तो नहीं आ पाऊंगा। क्या बात बोलते हो तुम, युवा है, ऐसा बात क्यों बोलता है? मैं तो बेल पर हूँ, इसमें 7 साल का सजा मुझे होना अनिवार्य है, इसके साथ 50,000 का कर्ज है। मैं सारी संपत्ति को बेच भी दूंगा, तभी हमें इस कर्ज को नहीं चुका पाऊंगा। ठाकुर जी पूछते हैं, मैं घर में कौन है? माता पिता है? पिताजी हैं तो नहीं है, माँ है तो माँ को प्रणाम करता है? नहीं। माँ को कुछ देता है? खाना कपड़ा देता हूँ। प्रभु कहते हैं तुम जाओ, माँ को नित्य प्रतिदिन प्रणाम करो, और जब भी कहीं से लौटो माँ के हाथ में दो। वह लौटते हैं। माँ का वह जीवन चरित्र में पहला बार न माँ को साष्टांग दंडवत किया, उसके बाद उनका नित्य प्रतिदिन का रूटीन हो गया माँ को प्रणाम करना। कहीं जाते थे माँ को कुछ ला के देते थे। वह धीरे धीरे 1 साल का समय बीता होगा, ये रूटीन क्रम हो गया, उनका कर्ज समाप्त होगा। उनको जो सजा होने वाला था, उसमें सजा में क्या हुआ कि 1 रुपया आपको जमा करना है। इस तरह से उनका जीवन चरित्र बदल गया, प्रभु के भाव धारा में लग गए। वह बिहार शरीफ से 14 किलोमीटर दूर एक मुजफ्फा गांव में रहते थे। बिहार शरीफ में एक डेरे में किसी गुरु भाई के डेरे में न लगे, प्रभु का संदेश फैलाने लगे। उनकी पंजा हो गई। ठाकुर के घर घर ठाकुर का संदेश को घर घर पहुंचाते थे। जिस घर में जाते थे कहते थे आज मुझे चाय पिलाइए, कहते थे मुझे नाश्ता खिलाइए, कहते थे मुझे खाना खिलाइए। जो लोग खिलाते थे कृतार्थ हो जाते थे। आज राघोदा मेरे यहाँ भोजन किए, राघोदा हमारे यहाँ चाय पिए, राघोदा हमारे यहाँ नाश्ता किए। ये चर्चा का विषय हो जाता। राघोदा का जो उनका सम्मान है वह मैं समझता हूँ मैंने किसी और ऋत्विक को नहीं देखा है। राघोदा आज भी हैं, उनका सर्वत्र सम्मान किया था। वह एक दीक्षा के माध्यम से ठाकुर के बताए गए मार्ग से चलने से कैसे कर्मफल बदल जाता है, वह आदर सम्मान अद्भुत है। वह चर्चा करते बहुत आनंद आता है, कैसे प्रभु जीवन के कर्मफल को पूर्व जन्म में आपने किया उसको बदल देते हैं। इतना सुंदर मार्ग प्रभु ने इस बार हमें दिया, उसको पालन करना होगा। उन्होंने जो विधान दिया नाम ध्यान, जो हम दोनों नेत्र के बीच में करते हैं, जो आज्ञा चक्र कहला सकता है, त्रिनेत्र कहला जा सकता है। जहां पर पीनियल ग्लैंड होता है वहां पर नाम ध्यान करने से वहां पर एक श्राव निकलता है, मेलाटोनिन। नाम ध्यान करते हैं वह सेंसिटिव हो जाता है, उसके क्षरण तीव्र हो जाता है। उसको 12 साल में इसलिए कहा जाता है दीक्षा ग्रहण करने का, क्योंकि 12 साल के बाद उसका क्षरण कम जाता है। जब हम दीक्षा ग्रहण कर नाम ध्यान करते हैं तो क्षरण तीव्र हो जाता है, हमारी मेघा शक्ति बढ़ जाती है। हम है सो
IQ पावर बढ़ जाता है, हमारा मस्तिष्क तीक्ष्ण हो जाता है, उसके साथ मेमोरी बढ़ जाता है, क्योंकि वह ग्रहण क्षम बढ़ जाता है। और उन्होंने ऐसा विधान दिया है कि हमारे लिए आवश्यक है अपने संतान को 12 वर्ष में दीक्षा अवश्य दिला दे। वह मेधा शक्ति तो बढ़ेगा, तीक्ष्ण तो होगा, उसके साथ उसका भटकाव का रास्ता नहीं रहेगा, क्योंकि हर पल उसे महसूस होगा प्रभु देख रहे हैं। एक बार मैंने सुना था, एक गुरु भाई कह रहे हैं, मैं जब हम लोग कहीं जाते हैं तो टीवी सर्किट का लिखा हुआ देखते हैं, हम सावधान हो जाते हैं, हमारे कुछ आचरण व्यवहार गलत न हो, क्योंकि बस टीवी सर्किट देख रहा है। प्रभु इस बार आचार्य परंपरा का अद्भुत चीज दिए है, प्रभु का सबसे अनमोल चीज है आचार्य परंपरा। पहले भी आए हैं हमारे जुगावता, लेकिन आचार्य परंपरा नहीं रहने का रामावतार में राम के आदर्श पर चलने के लिए कोई हमारे आदर्श नहीं रहे, फिर कृष्ण अवतार में आचार्य परंपरा के नहीं रहने से कोई आदर्श नहीं है, उसके कारण युग का ह्रास हुआ। इस बार प्रभु आए हैं कल युग को सजुग बनाने ने, इसलिए अद्भुत चीज उन्होंने दिया आचार्य परंपरा। मैंने कहा था राधा स्वामी संप्रदाय में स्वामी जी महाराज ने एक बार कहा था, इस बार परम पिता पिता पुत्र के रूप में आएंगे, आचार्य परंपरा के रूप में देखते हैं ठाकुर जी के साथ बरदा है। ठाकुर जी ने कहा हम में और बरदा में कोई अंतर नहीं, और वह बाद में आचार्य बने। ठाकुर समय मैं समझता हूँ 10 लाख दीक्षा हुआ, उनके सामने 1 करोड़ दीक्षा हो गया। अभी आचार्य दो हमारे हैं, उनके साथ बबाइदा है, पिता पुत्र के रूप में आए हैं। इस बार विशेष स्थिति है, 3 ही पीढ़ियां हमारे साथ हैं, अविंदा भी हमारे साथ है, मार्गदर्शक, मैं समस्याओं का समाधान कर भाई, हमें सही मार्ग बताने वाले, उनकी अद्भुत कृपा है। हम देखते हैं हजारों लोग आचार्य दो से अपने समस्या के बारे में बोलते हैं, अपने बीमारियों के बारे में बोलते हैं, एक बार भालो कह देते हैं, एक बार दृष्टि देख लेते हैं, वह ठीक हो जाता है, समाधान हो जाता है। हम भी जब जाते हैं दूर से ही जब उनकी दृष्टिपात होता है, लगता है हमें ऊर्जा भर गया, शक्तिपात हो गया, यह अनुभूति हम लोग को है। एक जब हम बबाइदा का दर्शन करते हैं, एक मुस्कान हम मिल जाता है, हम हजारों मील से लोग देश विदेश से आते हैं, वह कृतार्थ हो जाते हैं। प्रभु ने हमें मुस्कान के साथ कहा, वह व्यक्तिगत रूप से हालचाल भी पूछ लेते हैं, उनके कई समस्याओं का समाधान करते हैं। मुझे याद आता है एक बार समस्या से ग्रस्त था, अचानक मेरे पास आके बोलते हैं आपके शिष्य ठाकुर की असीम कृपा है, ये पर्सनल व्यक्तिगत उनका एफिलिएशन है, ये अद्भुत है। प्रभु का इस बार ऐसा जुगावतार हुआ है जिसमें प्रभु जीवंत रूप से हमारे पास है। दीक्षा के बाद मैं जीवंत आदर्श पढ़ता था, लगता था ठाकुर जी तो नहीं है। जब प्रथम बार देवघर गया, बरदा आचार्य थे, उनका दर्शन किया, जीवंत रूप से लगा कि प्रभु हैं। फिर आचार्य दो को जब देखा तो अद्भुत लगा, उनका जो देखते साथ उन्होंने दृष्टिपात किया, हम कृतार्थ हो गए। बबाइदा व्यक्तिगत रूप से जो भी है हमारे समस्या का सावधान उतना सुनते हैं, हजारों के बीच में पहचान लेते हैं, अद्भुत मुस्कान के साथ मेरा स्वागत करते हैं। शायद मेरा समय हो गया, इसके साथ मैं अपना वाणी को विराम देता हूँ। सबों को जय गुरु, सबों के मंगल की प्रभु से निवेदन करता हूँ। आपका स्वस्थ हो, मंगल हो। धन्यवाद आपको आमंत्रण के लिए, आपने जो हमें बुलाया। जय गुरु। जय गुरु। जय गुरु मोहन जी, जय गुरु कमलदा, जय गुरु। जय गुरु कमलदा। जय गुरु दादा। आप इतना अच्छा, हम लोग को सुन के तो बहुत अच्छा ही लगा। ये सुनने का जो प्रयास वो मिट गया है। आप ठाकुर जी का बचपन से लेकर आचार्य परंपरा लेकर इष्टवृत्ति महायज्ञ लेकर इतना अच्छा एक्सप्लेनेशन किया है हम लोग को साथ, हम लोग बहुत खुशी है। विशिष्ट भूमि है और यहाँ हजार दीक्षा एक साथ हुआ है। यहाँ ऑनलाइन में सबसे मैक्सिमम जुड़ते हैं। जी नेपाल में, उड़ीसा में कितना बड़ा समागम इस ऑनलाइन में मैंने नहीं देखा है। ये बहुत बड़ी बात है। यहाँ एक से एक वक्ता भी है, एक से एक हमारे भजन गाने वाले हैं जो हमारे यहाँ भी कभी कभी गाते हैं। मैं जी आपको सभी लोग जय गुरु कहता हूँ। जय गुरु, जय गुरु। और हम लोग और सुनेंगे, आप भी जुड़े रहिए। ये जो लिंक है ये सुबह शाम 2 टाइम भी ये लिंक चलता है, यूट्यूब लिंक भी है आपको पास, ये लिंक मैं भेज देगा,
आपको भी मैं रिकॉर्डिंग बांग्ला में मिल सीखना जाएगा। चाहता हूँ, अंदर में है कामना बांग्ला सीखे, सुनते सुनते आगे खुद सीख लूंगा। आगे आगे आगे। और आप भी जो पुर्तृत्विक दादा पाटना में जो 2 पुर्तृत्विक दादा आपको साथ भी रहता है, ये भी जी मैंने सुना बहुत है। ज्यादा प्रेम उनसे पाते हैं, अति प्रेम। आगे आगे, हाँ, ये दोनों दादा को साथ आप रहता है। एक दिन वो दादा लोग को भी हम लोग यहाँ पे ले आएंगे इस प्रसंग के लिए। और आपको सुस्त सुंदर जीवन प्रार्थना करेंगे ठाकुर का पास। आप अच्छा रहिए और भी सुनेंगे। जय गुरु दादा। জয় গুরু কমলদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এখন আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় মৃণাল দা, আমাদের এই অঞ্চলের, কলকাতা অঞ্চলের বিশিষ্ট আইনজীবী, সিনিয়র দীক্ষাদাতা কর্মী, শ্রদ্ধেয় মৃণাল কান্তি বিশ্বাস দা ঠাকুরের কথা বলবেন। শ্রদ্ধেয় মৃণাল দা, আগে জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। স্ক্রিনের ছবিটা হেভি ছবি দিয়েছেন তো। জয় গুরু, জয় গুরু। সময় কতক্ষণ দাদা? আর বলেন না আপনি, জয় গুরু। 50 পর্যন্ত বলেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাইদার চরণে কোটি কোটি প্রণাম। আজকের এই প্রভাতী অনুষ্ঠানে উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, শ্রদ্ধেয় দাদা এবং মায়েদের, এবং সঞ্চালক মহোদয় শ্রদ্ধেয় সুশান্ত ঘোষদার, তাদের প্রতি প্রত্যেককে যথাযথ স্থানে আমি আমার সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক রায় এবং জয়গুরু জানাই। ছোটদের স্নেহ এবং ভালোবাসা জানাই। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাকে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন, একটু ইষ্ট প্রসঙ্গ করার জন্যে আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং নিজেকে ধন্য বলে মনে করছি। পরম দয়ালের কথা একটু আগে শ্রদ্ধেয় কমলদা পাটনা থেকে কত সুন্দরভাবে ব্যক্ত করলেন, আমরা অভিভূত হয়ে গেলাম। তার কথা অনন্ত অসীম, সারা বিশ্ব ময় হয়ে আছেন তিনি। আর আমাদের যে উপলব্ধি, আজকের যে তার প্রসঙ্গ আমরা করতে পারছি, তার কথা আমরা হৃদয়ে মনন করতে পারছি, জীবনে চরিত্রগত করার যে চেষ্টা করতে পারছি, একমাত্র তার অশেষ দয়া এই আচার্য পরম্পরার ভিতর দিয়ে। আচার্যের যে প্রবাহ, এই প্রবাহের মধ্যে দিয়ে আমরা আমাদের সিক্ত করতে পারছি। যদি পরম দয়াল, যদি এই আচার্য দেব, যদি তারা আমাদের সামনে না থাকতেন, তাহলে তথাকথিত ধর্মের মতোই হয়ে থাকতো, জীবনে বাস্তবায়িত হতো না। পরম দয়ালের যে কথা, ধর্ম যদি না ফুটলো তোর, জীবনের প্রতিটি কর্মে বাতিল করে রাখলি তারে, কি হবে সে ধর্ম? যুগের উপযোগী হয়ে তারা এসেছেন, যুগের উপযোগী নাম তারা দিয়েছেন, সেইভাবে মানুষ সেই ধারাকে ধরে আমাদের পিতৃপুরুষরা চলে আসছিলেন। তাদের আগমনে যে জোয়ার সৃষ্টি হয়েছিল মানুষের জীবনে, তারা রক্ষা করে গেছেন। কিন্তু এই যুগে আমরা অভিনব দেখতে পাচ্ছি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর
তিনি এসে শুধু আড়ালে চলে যাননি, তিনি রেখে গেলেন আচার্যদেব, যা কোনো কালে তারা করেননি। আর তিনি আমাদের সামনে থেকে, চক্ষুর আড়ালে থেকেও আরো ব্যাপক আকারে, আরো শক্তি নিয়ে পরম দয়াল আচার্যদেবের ভিতর দিয়ে লীলা করে চলেছে। এবং সেখানেও আমরা দেখি যেমন আচার্যের পরম্পরা, এটা আমাদের আজ আর বুঝতে অসুবিধা হয় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি যখন স্বদেহে ছিলেন, তখন তার ভক্তরাই তাকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, আপনার অবর্তমানে কি হবে? তাদের সে প্রশ্ন এসেছিল এবং সে সময়তে এই প্রশ্নের উত্তর ঠাকুর দিয়ে গিয়েছিলেন। তিনি দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে যে আমার যদি কিছু হয়ে যায়, ওই বড় খোকা রইল, ওকে ধরে চলা মানেই আমাকে ধরে চলা। হি ইজ নট অনলি son by birth but also son by culture. এই যে son by birth আমরা জানি, কিন্তু son by culture এটা কিন্তু আমরা জানতাম না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি দেখিয়ে দিলেন, তিনি আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন। তারপরে আমরা কিন্তু সেটা নিজেরা বহু পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে সেটা আমাদের বুঝতে অসুবিধা হয়নি। শ্রী শ্রী বড়দাকে শ্রী শ্রী ঠাকুর বলে গেলেন টাকার এপিট আর ওপিট, অর্থাৎ একটি টাকার মূল্য 16 আনা, একদিকে দেখতে একরকম আর একদিকে আরেক রকম, কিন্তু ভ্যালু একই। যে কৃষ্টির জন্য, যে সংস্কারের জন্য, যে প্রেমের জন্য, যে ভালোবাসার জন্য, যে বৈশিষ্ট্যের জন্য আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হই, তার সান্নিধ্যে যাই, ঠিক সেই একই বৈশিষ্ট্য, একই সংস্কার, একই ধারা, একই ভালোবাসা, প্রেম আচার্যদেবের মধ্যে দিয়েও আমরা পাবো। শ্রী শ্রী ঠাকুর আমাদের তা বলে গেছে এবং আমরা দেখেছি, দেখতেও পাচ্ছি। শ্রী শ্রী বড়দার সঙ্গ করার সুযোগ আমাদের হয়েছে। এই যে তার সঙ্গ করার সুযোগ, বাস্তব কর্মের ভিতর দিয়েই তো যোগাযোগ হয়। এইরকম আইনের জগতে বহু ঘটনার ভিতর দিয়ে শ্রী শ্রী বড়দার সঙ্গ সান্নিধ্য করার সুযোগ হয়েছে এবং আস্তে 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 সৎসঙ্গের সঙ্গে জড়িয়ে গিয়েছি। তার ভিতর দিয়ে দেখেছি যে জীবনবাদের যে কথা, আমাদের প্রত্যেকটা কর্মের ভিতরে পরম দয়ালের যে অবস্থান, তার যে বলা, তার চিন্তা, তার করার, আমাদের জীবনে আমরা সেগুলোকে মূর্ত করার চেষ্টা করছি। এই যে করছি, এর ভিতর দিয়ে আমাদের জীবনটা সুন্দর হচ্ছে। আর সেটা করতে গেলে নাম ধ্যান করতে হয়। একটু আগে শ্রদ্ধেয় কমলদা বলছিলেন, এই নাম ধ্যানের ভিতর দিয়ে তার দয়া পাওয়া যায়, নাম ধ্যানের মধ্যে দিয়ে তাকে উপলব্ধি করা যায়, নাম ধ্যানের ভিতর দিয়েই আমাদের চরিত্র আমাদের কালে কালে নিয়ন্ত্রিত হয়, সামঞ্জস্যপূর্ণ হয় এবং আমরা সমস্যার সমাধান করার যে বুদ্ধি কৌশল তা আমাদের ভিতরে জেগে ওঠে, সেটাই নামের মধ্যে দিয়ে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি সমস্ত কথার উত্তর দিয়ে গেছেন। এই যে উষাকালে নাম ধ্যান করার কথা, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে বললেন, এই উষাকালে সূর্য ওঠেনি, অথচ পূব দিকে আলো ফুটে উঠেছে। তখন চেয়ে দেখবেন কত রকম রং দেখা যায়। ওই সব রং দেখলে মনের মধ্যে অন্তর্মুখী ভাব জাগে। যারা নাম টাম করে, পরম দয়ালের শ্রীমুখ নিঃসৃত কথা,
যারা নাম টাম ঠিক মতো করে তারা অন্তর জগতে যেসব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে গভীর চিন্তাশীলতার যেসব ধারা জাগে তার তুলনা হয় না। পরম দয়াল একজনকে বললেন যে ভোরে ওঠা খুব ভালো, আমি বরাবর ভোরে উঠি, ভোরে উঠে নাম টাম করো, দেখবে কেমন লাগবে, মনে হবে সূর্যের সোনালী কিরণগুলি যেন নূতন জীবন বিলিয়ে দিচ্ছে সবার জন্য। মনে হবে, ঠাকুর বলছেন, মনে হবে সূর্যের সোনালী কিরণগুলি যেন নূতন জীবন ছড়িয়ে দিচ্ছে সবার জীবনে, সবার মনে। তার এই শ্রীমুখ নিঃসৃত কথা বাস্তবে আমরা দেখছি যে এই নামের মহিমা কি, এই নাম করার ভিতর দিয়ে আমাদের ভিতরে আমরা কত উদ্দীপ্ত হচ্ছি। সত্যানুসরণে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষ ধীর, স্থির এবং গ্রহণক্ষম হন। শ্রদ্ধেয় কমলদা খুব সুন্দর করে বললেন, নাম করলে তার যে সায়েন্টিফিক ব্যাখ্যা কি হয়। আমরা কিন্তু এইভাবে নিজেদের অভ্যস্ত করে তোলার চেষ্টা করি। করতে 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 আমাদের জীবনটা তন্মুখী হয়, ইষ্টমুখী হয়। আর আমাদের জীবনের সাধনা এটাই যে আমরা এইভাবে তার সঙ্গে যুক্ত থেকে তার ভাবের মধ্যে, কাজের মধ্যে এবং নিজেকে সেইভাবে নিয়োজিত করে আস্তে 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 আমাদের জীবনটা ওই যেন ইষ্টময় হয়ে ওঠে। আর এইভাবেই আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন তদ্ভাবে ইষ্টভাবেই আমরা যেন থাকতে পারি। মানুষের জীবন আজ আছে, কাল থাকবে না, কিন্তু এই ভাব, এটা হলো স্মৃতিবাহী চেতনা। আমরা এই স্মৃতিবাহী চেতনা নিয়ে থাকব। এ দেহের অবসান হলেও আবার ওই স্মৃতিবাহী চেতনা নিয়েও আমাদের পুনরায় আমাদের আশা হবে পরম পিতার চরণ প্রান্তে। সে ব্যবস্থাও তিনি করেছেন। এইভাবে আমরাও তার লীলার সঙ্গী হয়ে অনন্তকাল ধরে আমাদের এই ইষ্টের যে আনন্দ, ইষ্টমুখী চলনের যে তৃপ্তি, আমরা অনন্তকাল ধরে উপভোগ করতে থাকি। আর একটা জিনিস যেটা ভাবি, সেটা হলো এই যে আচার্য পরম্পরা, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রেখে গেছেন। এবং তিনি যে 12 বছরের দীক্ষার কথা বললেন, এমন করে তো কেউ বলেননি। তিনি শুধু 12 বছরে দীক্ষার কথা, 5 বছরে নামের কথা তিনি বললেন আমাদের মঙ্গলের জন্য। আর সেই ধারাটাকে ধরে রাখতে গেলেও আমাদের সন্তান সন্ততির ভিতর দিয়ে আমরা থাকতে চাই। আমাদের পিতৃপুরুষ, আমাদের সেই আমরা যে গোত্রের ধারক এবং যে গোত্রের বাহক, আমরা আমাদের পূর্বপুরুষ সেই সমস্ত ঋষিদের কেউ বা সেই বংশজাত, সেই মুনির বংশজাত, কেউ বা আমরা সেই মুনির আশ্রমবাসী। তাই আমরা সেই গোত্রের ধারক, এক একজনের এক এক গোত্র। আমরাও চাইব আমাদের উত্তরসূরি যারা, আমাদের সন্তান সন্ততি যারা, যাদের আমরা রেখে যাব, তারাও যেন সেই গোত্রের ধারক এবং বাহক হয়ে তারা চলতে পারে।
তারাও যেন সেই কেন্দ্রিক হয়ে তারাও যেন তাদের জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা যেন পিতামাতা হিসাবে সেই কাজটা আমাদের সন্তান সন্ততির মধ্যে তাদের সেই অনুশীলনে অভ্যস্ত করতে, সেই অনুশীলনে যুক্ত করে, ইষ্টের সঙ্গে যুক্ত করে তাদের জীবনে তার ধারাটাকে প্রবাহিত করে রাখতে পারি। তার ভিতর দিয়ে আমরাও থেকে যাব, তার ভিতর দিয়ে পরম দয়াল তিনি থাকবেন। তাই তো তিনি বলেছেন যে পরম পিতা তাকে দিয়ে যা কইয়ে গেছেন, তাকে দিয়ে যা বলিয়েছেন, যে সম্পদ রেখে গেছেন তা কয়েক হাজার বছরের জন্য আর কাউকে আসার দরকার হবে না। তা যদি হয় তাহলে এই কয়েক হাজার বছরেও তার লীলা সঙ্গী হিসাবে আমাদেরও আসা যাওয়া চলতে থাকে। এইভাবে আগামী দিন এই জগৎ, এই বিশ্ব একটা ইষ্টের জগৎ হয়ে উঠবে। যে কথা আচার্যদেব পূজ্যপাদ দাদা তিনি দেখেছেন, তিনি কনফারেন্সে বলেছেন, ব্যক্ত করেছেন যে একদিন এমন দিন আসবে যেদিন সারা পৃথিবীর মানুষ দেখা যাবে সবাই সাদা পোশাক পরে ঘুরছে আর সবাই জয়গুরু জয়গুরু করছে। এটা তিনি উপলব্ধি করেছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যে তার লীলা চলছে। বর্তমানে একটা রোগের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যখন সন্ত্রস্ত, ভীত, তখন পরম দয়ালের সন্তান যারা পরম পিতার সন্তান, যারা আচার্যদেবকে নিয়ে যারা চলছেন, যারা পূজ্যপাদ বাবাই দেখে নিয়ে চলছেন, ঠাকুর পরিবারের সবাইকে নিয়ে যারা চলছেন, পূজনীয় অবিন্দাকে নিয়ে যারা চলছেন, আজকে দেখছি সারা বিশ্ব জুড়ে এই অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু তার সেই নাম, তার গুণকীর্তন, সেই যজন যাজন আমরা করেই চলেছি। এত সহজে এই একটা নেটের মাধ্যমে, এই একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে সারা বিশ্বের মানুষ আমরা যে একত্রিত হতে পেরেছি, এটাও কিন্তু পরম দয়ালের আশীর্বাদ। আজ যদি এই পরিস্থিতি সৃষ্টি না হতো তাহলে আমাদের বাড়িতে আমাদের মায়েরা, আমাদের ছেলেরা, এমনকি আমিও এই পদ্ধতি শিখতে পারতাম না। আর এই পদ্ধতির মধ্যে দিয়ে আমরা কিন্তু একে অপরের মধ্যে ভাব বিনিময়, একে অপরকে দেখা, তার সঙ্গে কথা বলা, এটা যে এত সুন্দরভাবে একটা ব্যবস্থা আছে আমরাও কিন্তু জানতাম না। আজকের এই সিস্টেমটা আমরা অনেকেই আমরা এটাকে শিখে ফেলেছি। এর পিছনে যেমন বিজ্ঞান কি আমরা জানি না, কি কারণে এই যে আমরা এই গুগল মিটে এই লিঙ্ক টিপলেই সঙ্গে সঙ্গে ঢুকে পড়ছি, এর পিছনে কি বিজ্ঞান তা আমরা জানি না। অত বিজ্ঞান আমাদের জানার এখন দরকারও নাই। যারা বিজ্ঞানের ছাত্র তারা জানেন, যারা এই নিয়ে পড়াশোনা করেন, অভিজ্ঞ, তারা জানেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা চাই বেনিফিট। সুতরাং আমরা সরাসরি যেমন মোবাইলটা ধরে এই লিঙ্কটাকে খুলে লিঙ্ক টাচ করে আমরা ঢুকে পড়ছি, ভাব বিনিময় করছি, প্রসঙ্গ করছি, এইটাই আমাদের কাছে উপকারী। এদের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে একটা আনন্দের মধ্যে রেখে দিয়েছি, আমরা এইভাবে চলছি। ঠিক তেমনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি যেই নাম দিয়ে গেলেন, বললেন এই নাম হলো সর্ববীজাত্মক নাম। এই নামের মধ্যে সব আছে। এই নাম আমরা পেলে আর অন্য কোনো নাম করার প্রয়োজন হয় না। কারণ আমরা দেখেছি ওং হ্রিং শ্রিং ক্লিং বলে সমস্ত বীজ আছে, এক এক দেবতার এক একটি বীজ মন্ত্র। সেই বীজের মধ্যে তারা আছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি এই যে নামটা নিয়ে এসেছেন, তিনি বলছেন সর্ববীজাত্মক নাম। এই নামের মধ্যে সব আছে।
কমপ্লিট। এই নামই হলো অ্যাবসলিউট, চরম চরম সত্য। এবং সেই নাম আমরা শুধু এই যে চারটে অক্ষর আমরা সেটা মনন করি উষা নিশায়, করার ভিতর দিয়ে যা বৈজ্ঞানিকভাবে শরীরের মধ্যে যা হওয়ার, যে অ্যাকশন হওয়ার, তা কিন্তু হয়ে চলেছে। আর তার ভিতর দিয়ে আমরা নিজেকে আরো তীক্ষ্ণ করতে পারছি। আমাদের ভিতরে একটা নিয়ন্ত্রিত জীবন চলনা এসে যাচ্ছে। আমরা সামঞ্জস্যপূর্ণভাবে আমরা চলছি এবং পরিস্থিতিতে যে বুদ্ধি অবলম্বন করার দরকার, কি করে চলতে হবে, সেই সঙ্গতিশীল বুদ্ধি আমাদের ব্রেন আমাদের যোগান দিয়ে চলছে। দু একটা ঘটনা বলি। ঠিক তেমনি এই নাম শুধু কথার কথা বললে হবে না, নামের যে অ্যাকশন সেটা আমাকে উপলব্ধি করতে হবে। আমি যখন সন্তোষপুরে থেকে ল কলেজে পড়তাম, হঠাৎ সেই সময় তো আমার দীক্ষা হয় 1976 সালে। হঠাৎ দেখলাম সকালবেলায় যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির গেটের বাইরে একটি গরু, সে কাত হয়ে শুয়ে আছে মানে পড়ে গেছে ওখানে। আমাকে একজন বলল যে গরুটি বোধহয় মরে যাবে। তখন আমি ওখানে বেরিয়ে দেখলাম, দেখে আমার ভিতরে একটা হলো সহানুভূতি, যে আমি দেখেছি যে আমার বাড়িতে গোয়ালে কোনো গরুর শরীর খারাপ করলে মাকে কাঁদতেও দেখেছি। একটা গরুর জন্যে মায়ের কান্না, বাবার কষ্ট। তা আমার গরুটিকে দেখে মনে হলো যে এই গরুটির মালিক যে, সে জানে না যে আমার গরুটা কোথায় কাত হয়ে পড়ে আছে, আর এমন অবস্থায় যে সে বোধহয় মরেই যাবে। আমি তখন ভাবলাম যে এত জায়গা থাকতে আমার গেটের সামনে কেন? তাহলে নিশ্চয়ই ঠাকুর এখানে পাঠিয়েছেন, ওর জন্য আমার কিছু করার আছে। কি করব? ঠাকুরকে নিবেদন করলাম, ঠাকুর আমি কি করব? যাই হোক, সেও তো একটি প্রাণ, আমাদের দুধ দিয়ে বাঁচায়, আমাদের ভালোবাসে। যাই হোক, এইরকম মনের ভিতরে নানান রকম একটা সহানুভূতির ভাব এলো। আমার মনে হলো যে হোমিওপ্যাথি কিছু আছে কিনা দেখি। অত হোমিওপ্যাথিও জানি না। একটা শিশি দেখলাম, সেটা কার্বোভেজ, তার ভিতরে কিচ্ছু নাই। তা আমি ওখানে জল দিলাম, জল দিয়ে একটু নাম করলাম, করে আমি একটি ছেলেকে বললাম গরুটার মুখটা ধরো তো, মুখটা ফাঁক করো। সে বললো না, আমাকে আমার দাঁতে লাগবে, কামড়িয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, আমি ধরছি, তুমি ওষুধটা ঢেলে দাও। আমি নাম করতে করতে গরুটাকে ছুঁয়ে নাম করছি আর মুখটা ফাঁক করলাম। সে ওই হোমিওপ্যাথির ওই জলটা দিয়ে দিল ওর মুখে। আমি ঘরে এসে ব্যাগ নিয়ে বাজারে যাব, ভাবছি আকাশে মেঘ। তখন আমি ভাবছি ঠাকুর, দেখছি বাইরে বেরিয়ে সেই গরুটার চোখের দিকে পিঁপড়ে যাচ্ছে। তো পিঁপড়ে যাচ্ছে মানে অবস্থা খারাপ। আকাশে মেঘ, বৃষ্টি হলে যেমন ভাবে পড়ে আছে, এই বালিগুলো গলে গলে তার চোখে গিয়ে ঢুকবে। আমি তখন বললাম ঠাকুর, তুমিই তো সবই তুমি জানো, তুমি একে রক্ষা করো। বলে আমি বাজারে গেলাম। বাজার থেকে যখন ঘুরে আসলাম, এসে দেখি গরুটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দু একটা ঘাসে মুখ দিচ্ছে। আমাকে দেখে তখন আমার এত আনন্দ হলো যে চোখে জল এসে গেল। ঠাকুর তোমার এত দয়া। শুধু এটা নয়, এই যে নামের মহিমা, এই নামের ঠাকুরের কাছে প্রার্থনা করলে যে তিনি তখন ইঙ্গিত করে দেন যে এইটা করো, সেইটাই কিন্তু আমার সমাধানের রাস্তা। আমি দেখেছি যে আমার গ্রামে যখন দুর্গাপুজোর সময়তে একজন জেনারেটর ম্যান এসছেন অন্য জায়গা থেকে, ওইদিকে জেনারেটর চলছে, যাত্রা হচ্ছে, লোকজন যাত্রার প্যান্ডেলে সব বসে আছে। হঠাৎ
শুনে এই অন্ধকারের দিকে একটি ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে। একজন এসে আমাকে বলল, কে? শুনলাম জেনারেটর ম্যান। সে কি? ও সেন্সলেস হয়ে পড়ে আছে। ঠিক আছে, ধরে নিয়ে আসা হলো আমাদের বাড়ি ওই যাত্রা মণ্ডপের কাছেই। বাড়িতে এনে সেখানে একটা চৌকির ওপর ওকে শুইয়ে দিয়ে কি করব? এই সুন্দরবন এলাকার এই গ্রাম, এখান থেকে হসপিটাল যেতে গেলে 10 কিলোমিটার দূরে, এখন নদীতে ভাটা, ওদিকে যাওয়া যাবে না, কে নিয়ে যাবে? তখন কি করা যাবে? আমি তখন বললাম যে ঠাকুর, আজকের এই ছেলেটি যার বাড়ির সন্তান, সে এখানে সার্ভিস দিতে এসেছে, জেনারেটর চালাচ্ছে, আর তার এই আলোতে এত মানুষ আনন্দ উপভোগ করছে, আর সেই ছেলেটি এখানে অসুস্থ। তা তুমি তো জানো, তুমি তো বলেছো নাম আর নামই অভিন্ন, নামের মধ্যে আছে জীবনী শক্তি, নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম। তা ঠিক আছে, নামের মধ্যে যদি জীবনী শক্তি থাকে, তাহলে আমি একে ধরে নাম করি। আমি যখন ফার্স্ট এড ট্রেনিং নিতাম সেন্ট জন অ্যাম্বুলেন্সে, ল কলেজে পড়ার সময়, তখন বলেছিলেন একটি গরু বাজ পড়লে মরে যায়, কিন্তু মরে গেলে গরুটিকে যদি কোনো লিভিং বডি টাচ করে তাহলে পড়ে যাবে, তা নাহলে দাঁড়িয়ে থাকে। একে আর্টিফিশিয়াল রেসপিরেশন দিয়ে বাঁচানো যায়। কি করে? তার পাশে উঠবোস করতে হবে, তবে নিজের শরীরের শক্তি, এনার্জি বের করে তার মধ্যে এনার্জি তৈরি করতে হবে, অনেক কষ্টকর। তা যাই হোক, তা যদি হয়, তাহলে এই মানুষটিকে আমি ওর হাত ধরে আর একটি হাত ওর মাথায় রেখে আমি নাম করছি। নাম করতে 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 প্রায় 15-20 মিনিট ধরে নাম করছি। দেখলাম যখন তাকে এই ধরনের নাম করছি, তখন ওদিকে যাত্রার কোনো আওয়াজ, মানুষের কোনো চেঁচামেচি আমার কানে আসছে না। আমি তখন শুধু ভাবছি, ঠাকুর, তুমি তো দেওঘরে বসে আছো, তুমি দেওঘরে আসনে এইভাবে তুমি বসে আছো, সেইটাই আমি শুধু দেখতে পাচ্ছি, আর তাকে আমি শুধু নাম করছি। করতে করতে এরকম 20-25 মিনিট হওয়ার পরে দেখলাম ছেলেটির শরীরটা আস্তে আস্তে লুজ হয়ে গেল। সে এবার হাত দুটো জোর করে এবার বুকের কাছে ধরলো, সে চোখ মেলে চাইলো। তখন আস্তে আস্তে তাকে উঠিয়ে বসানো হলো। একজনাকে বললাম একটু গরম দুধ নিয়ে এসো, 1 কাপ গরম দুধ এনে তাকে খাইয়ে দেওয়া হলো। সেই ছেলেটি সুস্থ হলো, ভালো হলো। আমি পরের দিন বললাম, জানো বাবা, কালকে তোমার যে পরিস্থিতি হয়েছিল তুমি তো কিছুই জানো না। তাহলে তোমার পরিস্থিতি হলো, তুমি যে বেঁচে গেলে ঠাকুরের নামের জন্যে, তাহলে যার দয়াতে তুমি বাঁচলে, তুমি তার সেই নাম তুমি নিয়ে নাও, দীক্ষাটা নাও। সে আমার কথা শুনে রাজি হয়ে গেল এবং পরের দিন সে ওখানে ঠাকুরের সৎ মন্ত্র সে গ্রহণ করলো, দীক্ষা নিল। এবং এই যে আমাদের যাত্রার বা আমাদের পূজা মণ্ডপের আসরটা তার পাকা হয়ে গেল। এমনি ভাবে দেখেছি পরম দয়ালের এই নাম ছাড়া আজকের দিনে আমাদের বেঁচে থাকার, সুস্থ থাকার, পরিবেশকে বাঁচানোর আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর এই নাম যত আমরা করব, নামের মধ্যে দিয়ে আমার ভিতরে তখন সহজভাবেই এমন ভাব তৈরি হবে, ঠাকুর বলছেন তখন সে স্বপারিপার্শ্বিক শান্তিতে বসবাস করে। মনের ভিতরে সে তখন অন্য কোনো বিকৃত কোনো চিন্তা ভাবনা স্থান পায় না। তখন শুধু শুভের চিন্তাই তার ভিতরে হতে থাকে, কার ভালো হবে, কিভাবে মঙ্গল হবে। তাই তো আজকে দেখি সৎসঙ্গী যারা, আচার্যদেবের আশীর্বাদ 3.5 কোটি দীক্ষা, সবাই কিন্তু সেই প্রসঙ্গ করছেন, সেভাবেই ভাবছেন। গুরু ভাইরাও চেষ্টা করছেন, তারাও দেখছি ইতিমধ্যেও যোগাযোগ করে দীক্ষার ব্যবস্থা করছেন, ফোনে ফোনে যোগাযোগ করছেন, ঋত্বিক দাদাদের ডাকছেন এবং ডিস্টেন্স মেনটেন করে, স্যানিটাইজেশন করে, যে বিধান আছে দূরত্ব মেনটেন করে সেইভাবে কিন্তু মাস্ক পরে দীক্ষা দেয়া হচ্ছে। তাহলে তার আশীর্বাদ কিন্তু প্রকৃতিতে কাজ করে চলেছে। আর মানুষ এই যে উদ্দাম হয়ে উঠেছে, আচার্যদেবের ওই একটি কথা প্রত্যেকের হৃদয়ে মাথায় কাজ করে যাচ্ছে, তার পিছনে একটা বিরাট শক্তি কাজ করছে এবং এটা এই সৎসঙ্গীরাই পারেন। তাই তাদের কাছে পরম দয়ালের অনেক আশা। তাই আর বেশি একটা প্রসঙ্গ শুধু একটু কথা বলে সেটা মনে হচ্ছে
যে বলি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মা মাতা মনমোহিনী দেবী ঠাকুরের নাম ধরে বলেছিলেন, অনুকূল অকুলে পড়িলে দিনহীন জনে, নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাস্য ব্যথা। আমরা সেই অনুকূলে আমাদের তরি যখন ভিড়িয়েছি, আমাদেরও কাজ হচ্ছে তাই। অকুলে যারা পড়বে, দিনহীন জন, তাদের আমাদের মাথা নিচু করে তাদের কথা শুনতে হবে, আর তাদেরও আমাদের কুল দিতে হবে, আশ্রয় দিতে হবে। সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাস্য ব্যথা, তাদের ব্যথা দুঃখ কষ্ট যেন আমরা নাশ করতে পারি। তাই অনুকূলকে যখন আমরা গ্রহণ করেছি, মাতা মনমোহিনী দেবীর যে আশীর্বাণী, আমরাও আমাদের জীবনে সেইভাবেই আমরা যেন সবাই চলতে পারি, চলে নিজেরা ধন্য হই, কৃতার্থ হই, আর সকলকে ধন্য করি। সকলকে এই করে আমরা সপারিপার্শ্বিক উন্নতির দিকে এগিয়ে যাই। আজকে এই বাংলা বাঁচুক, ভারত বাঁচুক, সারা বিশ্ব বাঁচুক। মানুষ আগামী দিনে এই স্বর্গরাজ্য পরম পিতার রাজ্যে অধিষ্ঠিত হোক। পরম দয়ালের শ্রীচরণে আপনাদের প্রতি প্রত্যেকের আবার সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল দীর্ঘায়ু প্রার্থনা করে এখানেই শেষ করছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু বিশ্বাস দা, জয় গুরু। আগে জয় গুরু, জয় গুরু। আমি কাজীবাজারে সিন্ধা বলছি। আগে জয় গুরু, আগে জয় গুরু, জয় গুরু। দাসুদা বলছেন, দাসুদা ডালখোলা। আগে দাসুদা, হ্যাঁ দেখতে পাচ্ছি। ও রাখবেন দাসুদা, আগে আগে। খুব ভালো, অনেকদিন পরে আপনার আলোচনা শুনে আমরা সবাই খুব সমৃদ্ধ হলাম। আর আপনি আপনার পুরানো মানুষ দাসুদাকে দেখে আপনিও সমৃদ্ধ হলেন, দাসুদাও হয়েছে। আগে আগে একদম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি জয় গুরু, জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আমি দাসুদাকে আমি খুব শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু দাসুদা যখন ডালখোলাতে একবার উৎসবে আমাকে ডাকলেন আলোচনার জন্য, আমি যখন গেলাম, দাসুদার কি আপ্যায়ন, সেটা আমাকে খুব, আমি বললাম, দাসুদা আপনার মতো মানুষ আমাকে এইভাবে করছেন? বলেন, আপনি আজকে গুরু ভাই নন, আপনি আজকে হচ্ছেন আমাদের গেস্ট। আজকে আপনাকে যা করার সবই করব। আমি আপনাকে ভিআইপি লাউঞ্জে রাখবো, আজকের আপনাকে আমি প্যান্ডেলে যেতে দেবো না। আপনাকে নিমন্ত্রণ করে নিই। জয় গুরু প্রসাদ জি, প্রসাদ জি মেরা জয় গুরু। আজকে সন্ধ্যায় মৃণালদা, আমাদের প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় দুবার সৎসঙ্গ হয়, এবং প্রত্যেকদিন সৎসঙ্গে ঠাকুরের দয়ায় মানুষজন জয়েন করেন ভালো রকম। আগে দেখলাম, হ্যাঁ। আমি আজকে ফোন করলাম যে মৃণালদা যদি এক্ষুনি জয়েন না করে তাহলে ইউটিউবে জয়েন করতে পারে। ইউটিউবে জয়েন করলে মৃণালদার কথা আমরা শুনতে পাবো না, কারণ 250-র বেশি এই লিঙ্কে মানুষ ঢুকতে পারে না। আগে আর আজকের সন্ধ্যায় 6:50-এ সৎসঙ্গ আছে। আগামীকাল যেহেতু মঙ্গলবার, আগামীকাল সন্ধ্যায় মঙ্গলবারের সেমিনার আছে। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো, বিষয় হচ্ছে এটা। কালকের আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন শ্রদ্ধেয় ঋচিরঞ্জন চক্রবর্তীরা দেওঘর থেকে এবং পল্লব সরকারদা কলকাতা থেকে। আগামী বুধবার সন্ধ্যার সৎসঙ্গে আমাদের সাথে থাকছেন বিশিষ্ট গবেষক, অধ্যাপক, লেখক শ্রদ্ধেয় ডক্টর বিজয় কুমার পরিডা এবং প্রাক্তন আইজি শ্রদ্ধেয় সাধন মন্ডলদা। আপনাদের প্রত্যেকদিন এই সৎসঙ্গে সবাইকে চেষ্টা করবেন অ্যাটেন্ড করার জন্য। এখানে যে সমস্ত দাদারা থাকেন, ভাইয়েরা, বোনেরা, মায়েরা থাকেন, আমরা সবাই প্রিয় পরমকে নিয়ে চলার চেষ্টা করছি। আর প্রতিনিয়ত আমরা এখান থেকে শ্রদ্ধেয় মৃণালদার মতন মানুষ, শ্রদ্ধেয় কমলদার মতন মানুষদেরকে নিয়ে এসে এখান থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছি এবং ঠাকুর সম্পর্কে, আচার্য পরম্পরা সম্পর্কে আমরা জ্ঞাত হচ্ছি। আমাদের মধ্যে সার্বিক চিন্তা ভাবনা, আরো সুচিন্তিত চিন্তা ভাবনা, আমাদের প্রিয় পরমকে ভালোবাসার প্রতিটা মুহূর্তে তার দ্যোতক হয়ে উঠছে। আমরা এমনি করে তার হয়ে উঠবো, তাকে নিয়ে চলবো। আচার্য পরম্পরা যেভাবে তারা বলেন
সেগুলোকে গুরুত্ব দেওয়া, সেই আশীর্বাদ মাথা পেতে নেওয়া, এবং যে সমস্ত দাদারা সিনিয়র দাদারা এখানে শ্রদ্ধা দাসুদা, আমার দেবাশিস দা, আমার শ্রদ্ধেয় নারায়ণ দা, শিবনারায়ণ দা, মৃণাল দা, অনেক সিনিয়র দাদারা, কমল দা, অনেক সিনিয়র দাদারা প্রত্যেকদিন থাকেন। যদি কোনো বিষয় সম্পর্কে মনে হয় এটা আপনার জানার প্রয়োজন আছে, নিশ্চয়ই সুযোগ আছে। অনেক সময় সুযোগ আপনারা পান না, এই সুযোগ আছে। এখান থেকে আপনারা অবশ্যই সেই বিষয় ভিত্তিক আলোচনা, স্পেসিফিক কোশ্চেন এর মধ্যে দিয়ে আপনারা জেনে নিতে পারেন, কারণ সবার প্রয়োজন আছে, সবার মধ্যে প্রশ্ন আছে। আর আজকের যে প্রোগ্রামটা এখন হলো, এই প্রোগ্রামটা পরবর্তীকালে দেখার জন্য আমরা চ্যাটে, আজকের ইউটিউব লিঙ্কটা চ্যাটে দিয়ে দেওয়া হলো। যদি কেউ পরবর্তী সময় এই অনুষ্ঠানটা দেখতে চান, ইউটিউব লিঙ্কে আপনারা দেখে নিতে পারেন। শ্রদ্ধেয় কমল দাকে এবং শ্রদ্ধেয় মৃণাল দাকে আমরা লিঙ্কের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, এই আমাদের সকলের তরফ থেকে একান্ত প্রার্থনা। জয় গুরু। দেবাশিস দা ধ্বনি দেন। জয় গুরু। আজ্ঞা জয় গুরু। সবাইকে আমার সশ্রদ্ধা জয় গুরু ও ভালোবাসা জানাই। আজ এই শেষ লগ্নে আমি ধ্বনি দিয়ে শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি, পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা কি, पाद श्री श्री बर्दा की, पाद श्री श्री बर्दा की, श्री श्री दादा की, श्री श्री दादा की, श्री श्री दादा की, गौत संगो की, गौत संगो की, गौत संगो की, वंदे आर्य पितृन, वंदे आर्य पितृन, वंदे मातृवर्गं, वंदे वंदे अहं विष्णुपदं, वंदे पुरुषोत्तमं, परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की সবাইকে সব দাদাদের মায়েদের জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। আছে শ্রদ্ধা শুভ্র নারায়ণ নাদ্দা, শ্রদ্ধা হারাধন দা, শ্রদ্ধা বিল্লমঙ্গল দা। আমাদের সাথে আছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিশিষ্ট আধিকারিক শ্রদ্ধা শুভ্র নারায়ণ নাদ্দা, শ্রদ্ধা রামদা। তাকে সবাই জয় গুরু দেন। জয় গুরু।